ভগবানের উপদেশ মানতেই হবে, তা না হলে পরে পশ্চাতে হবে। ভগবানের উপদেশ কি মানতেই হবে? মানতেই হবে। আরে না মানলেই বা কি হবে? তবে শোনো, একটি ক্ষুধার্ত সাপ একটা ব্যাঙকে ধরবে বলে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, ওই ব্যাঙটাকে যেন আমি ধরতে পারি। ব্যাঙটাও বলছে, ভগবান, এই সাপটা যেন আমাকে ধরতে না পারে। ভগবান এলো, এসে সাপকে বলল, ছাড়বি তো মরবি। আর ব্যাঙকে বলল, নড়বি তো মরবি। ভগবান চলে গেল, সাপ যাচ্ছে, ব্যাঙকে ধরলো। ব্যাঙ লাফ মারছে, সাপ ধরে ফেললো। যা ধরে ফেললো, ব্যাঙ অমনি মরার মতো করে রইল। তখন সাপটা ভাবলো, এ তো মরেই গেছে, একে আমার আর তাড়াতাড়ি করে খাবার দরকার নেই, আমি একটু পরেই খাবো। সাপটা যা ব্যাঙটাকে ছেড়ে দিল, ব্যাঙটা এদিক ওদিক তাকিয়ে পুকুরে ঝপাং করে ব্যাঙটা ঝাঁপ মারলো। সাপটা তখন ভগবানকে বলল, হে ভগবান, এটা কেমন হলো? ভগবান বলল, আমার উপদেশটা তুমি মানলে না। আমি প্রথমেই বলেছিলাম ছাড়বি তো মরবি, আর ওকে বলেছিলাম নড়বি তো মরবি। ও আমার উপদেশ পালন করলো, নড়েনে মরার মতন পড়ে রইলো। আর তুমি ওকে ছেড়ে দিলে, তাই তুমি মরেছো। এই জন্যে ভগবানের উপদেশ মানতে হয়।